মানুষকে চেনার মতো পরীক্ষায় আমি শতবার ব্যর্থ হয়েছি। ওই যে দুটো ভালো কথা আর এক ফোঁটা চোখের পানি একটা মানুষকে সর্বশান্ত করে ধ্বংস করার জন্য যথেষ্ট। কারণ দুষ্ট লোকের এই মিষ্টি কথা কিন্তু তার হাতিয়ারের মতো কাজ করে, আর চোখের পানি বন্দুকের গুলির মতো কাজ করে। এটা কিন্তু কখনোই মিস হয় না। কারণ যেসব মানুষের এরকম মনোভাব নিয়ে তারা চলাফেরা করে, বন্দুকের গুলি মিস হয় কিন্তু তাদের চিন্তাধারা কখনো টার্গেট মিস হয় না। এটা মনে রাখবেন সবসময়। জীবনে না ঠকলে জেতা যায় না, এটা যেমন সত্য। যে মানুষ এই সমস্ত পরিস্থিতিতে পড়েনি কখনো, সেই মানুষ কিন্তু এর মর্ম কখনোই বুঝবে না। তো যাই হোক, পাখিগুলো কিন্তু বেশ অনেকদিন আপনাদের দেখায় না, তো ভাবছি আজকে একটু দেখাই। মানে রোদ উঠছে তো ওদেরকে একটু বাইরে দিয়েছি আর একটু খেতে দিয়েছি। তো প্রত্যেক প্রাণীর কিন্তু আলো বাতাস রোদের অবশ্যই প্রয়োজন আছে। তো যখনই রোদ হয় তখন কিন্তু একটু বাইরে বের করে আমি রোদ খাওয়াই, আবার উঠিয়ে দিই তাদেরকে। তো তারপরে ঘরের ভিতরে এসে কিন্তু আমার বেডটা ঠিক করে নিলাম, যে বেডশিটটা বিছিয়ে নিলাম। তারপরে কালকে যে কাপড় চোপড়গুলো তুলে আনছিলাম শুকিয়ে, সেইগুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি আমি এখানে। কারণ কালকে একটু আমার কাজ ছিল, তো সেই কারণে কিন্তু করতে পারিনি। তো ভাবছি যে আজকে কাজগুলো করে নেই, কারণ যদি এইভাবে রেখে দেয় তাহলে অনেক জমা হয়ে যাবে, আর বেশি জমে গেলে তো তখন এমনি সমস্যায় পড়তে হবে। তো সেই কারণে কিন্তু আমি যে বেডশিটগুলো আমার লাগবে না সেগুলো একবারে ভাঁজ করে উঠিয়ে রাখছি। আর যে জিনিসগুলো ব্যবহার করব সেটা কিন্তু আমি আর একটা ড্রয়ারে রাখি, আর যেইগুলো মনে করি যে আমি অনেকদিন পর পর এই জিনিসগুলো আমার লাগবে, সেই জিনিসগুলো অন্য একটা ড্রয়ারে রাখি, যাতে আমার কাজগুলো করতে একটু সুবিধা হয় বা জিনিসগুলো নিতে রাখতেও সুবিধা হয়। তো সেই কারণে কিন্তু আমি আলাদা করে রাখি। আর একসাথে যখন রাখবো তখন কিন্তু সবগুলো এলোমেলো করতে হবে, আবার এক্সট্রা গোছাতে হবে। তো এই ঝামেলাটা করবো না বলে কিন্তু আমি সব কিছু আলাদা করে রাখি। আমার যে বাসনগুলো আছে আমি সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এটাই করি। তো যাই হোক, ঘরের ভিতর কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে, আর আমি যে রান্না করতে চলে আসছি। আর আজকে কিন্তু বেলে মাছ দিয়ে পটল দিয়ে চচ্চড়ি করব। অল্প একটু পটল ছিল, তো সেই পটলটা আমি তো ভাবছি যে ভাজি করলেও একটু অল্প হয়ে যাবে। তা বেলে মাছটা দিয়ে একসাথে ভাজি করি, তাহলে আর আলাদা আলাদা ভাজি করা লাগবে না। আর এইভাবে কিন্তু বেলে মাছ দিয়ে চচ্চড়ি করলে মানে ভালো লাগে, আমার তো লাগে। আর এই যে বেলে মাছ যেহেতু অনেক নরম, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি মানে সিদ্ধটা হয়ে যায়। সেজন্য কিন্তু আমি এক্সট্রা কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি, যাতে খেতে মানে সুবিধা হয় বা গলায় কাঁটাগুলো বেঁধে না যায়, সেই কারণে। আর এইভাবে কিন্তু পটল ভাজি করলে খুবই ভালো লাগে, চচ্চড়ি বলেন ভাজি যাই বলেন। তো যাই হোক, আর দুপুরের জন্য কিন্তু দুধটাও জাল দিয়ে নিয়েছি। তো এখন কিন্তু চলে আসছি মাঝামাঝি করতে, রান্নার কাজ তো শেষ হয়ে গেছে। আমার মনে হয় যখন টক থাকে বা কেওড়ার টক বা দুধ আম, এইগুলো কিন্তু একটা তরকারির কাজ করে। আর অন্য একটা কিছু ভাজি করলেই আমার তো হয়ে যায় মোটামুটি, মানে বেশি কিছু রান্না লাগে না। তো এখন কিন্তু আমি বাসনগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিনের মতো আমি কিন্তু ছাই দিয়ে মেজে হুইলের গুঁড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু রোদ আছে সেই কারণে কিন্তু আমি বাইরে একটু মেরে দিচ্ছি, এক্সট্রা পানিগুলো যাতে ঝরে পড়ে যায় সেজন্য। পানিগুলো ঝরে পড়ে গেলে আবার উঠিয়ে নিয়ে আসবো। আর যে কাপড়গুলো ছিল সেইগুলো কিন্তু ভিজিয়ে দিচ্ছি। কিন্তু বৃষ্টির দিনে বেশি কাপড় জমিয়ে না রেখে যদি যেই সেই পরিষ্কার করে দেন, তাহলে কিন্তু পরের দিনে রোদ উঠলে তাড়াতাড়ি মানে রোদে দেওয়া যায়, শুকানো যায়। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।